মুসলমানের কাছে বিচার দিচ্ছি, বাংলার মানব প্রেমীর কাছে বিচার দিচ্ছি, বাংলায় কি আমাদের বাঁচার অধিকার নেই? টিএমসি সরকারের যারা নেতৃত্ব আছে, আমি যদি আপনার এই গুন্ডাগুলোকে না রোকেন, আমি কিন্তু পার্টির নাম ধরে আগামী দিন বলবো, আমাকে রুখতে পারবেন না। যদি দম থেকে আমাকে মেরে দেখাকে না, দম থেকে আমাকে তুলে নিয়ে যাক না। করছি আমার ভাইয়ের যেন কিছু না হয়, জন্য দোয়া করবেন। আর আমার ভাইয়ের পাশে আপনারা সবাই আগিয়ে আসুন। যারা আছে তোরা তো দালাল, কুরপার পিসাবরা দালাল। তাহলে আজকে বাংলায় মুরিদদেরকে জানতে চাইছি, চার ওসিলায় তোমরা ইসলাম পেলেছে, আবু বকরের খুনগুন আজকে কি দালাল আমরা? আপনারা আমার ডাকে সাড়া না দেন, আমার দিলটা ভেঙে যাবে। আমি আর কিছু বলবো না। আমার ভাই কোথা আছে, আমি সেই খুঁজতে এখন বেরোচ্ছি। আপনাদের কাছে এটুকু অনুরোধ করলাম, আমি আশা করছি বাংলার মানুষজন আমাকে ভালোবাসো, সাথ দেবে, প্রত্যেকটা মানবপ্রেমী সাথ দেবে। কি গুন্ডাগিরি চলছে এটা? কেন সেটাকে তো দিতে গেছে, খাবার দিতে গেছে, যে হ্যাঁ বাবা অনুযায়ী কিছু বক্তব্য দিচ্ছে, খাবার দিতে গেছে, তারপর তাকে মারলো কেন? কেন তাকে তুলে চলে গেলে? এখনো কিডন্যাপ, সে কোথায় আমি জানি না। এখনো চারিদিকে খোঁজ খবর নিচ্ছি, কিছু বলতে পারছে না। প্রশাসনের সঙ্গে যোগাযোগ হচ্ছে, প্রশাসন যোগাযোগ করছে না। প্রশাসনের কাছে লোক পাঠিয়ে প্রশাসন তাদের কাছে তাড়িয়ে দিচ্ছে। এইভাবে অত্যাচার চলছে। আমি আপনাদের কাছে বিচার রাখলাম, ইনশাল্লাহ আপনারা আমার সাথ দেবেন, আশা রাখবো। আল্লাহ যদি বিচারের সাথে একটা কথা আমার ভালোবাসার মানুষ এবং মানবপ্রেমিক মানুষের কাছে কথাটা রাখছি। এই ভারতে কি গণতন্ত্র নয়? ভারতে কি বাক স্বাধীনতা নয়? ভারতে কি মানুষের বাঁচার অধিকার নাই? আজকে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত যে সংগঠনের পশ্চিমবাংলা জুড়ে মানুষ এই করোনা মহামারীকে সামনে রেখে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছেলেরা লক্ষ লক্ষ মানুষের পাশে ত্রাণ দিচ্ছে, তাদেরকে বিভিন্ন খাদ্য সামগ্রী মেহনতের পয়সা দিয়ে নিজেরা কম কেটে কেটে মানুষের খাবার দিচ্ছে। আমার কাছে কয়েকদিন ধরে খবর আসছে বিভিন্ন জায়গায়। আজকে বর্তমান যে রোলিং পার্টি চলছে, আমি নাম ধরে বলতে বাধ্য হচ্ছি, কেন এরপরও আমি তো যে কথাটা বলতে যাচ্ছি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তার আগে বলি, এই কথাটা যারা আমাকে ভালোবাসেন, যাদের মধ্যে মানবপ্রেমিক আছে, প্রত্যেকে শুনবেন আর শেয়ার করবেন। আর এই বিষয়টা সবাই ভাবুন এবং আন্দোলন তুলুন, আগামী দিন আপনাদের বাঁচতে দেবে না। আজকে বিভিন্ন জায়গায় আমার ছেলেরা এই করোনা মহামারীতে মানুষ যেখানে খাদ্য পাচ্ছে না, আটকে আছে, সেখানে খাবার পৌঁছে দিচ্ছে। তো এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে অনেকবার খবর এসছে যে ভাইজান আমাদের ঘরে কিছু রাজনীতি দলের লোকেরা আমাদেরকে মারধর করেছে, আমাদেরকে উল্টোপাল্টা কথা বলছে, ভয় দেখাচ্ছে, দু একটা চর্চাপদ দিয়েছে। আমরা এই ব্যাপারটা কিভাবে যাব, আমাদের ভয় লাগছে। আমি তাদের ঘরে অ্যাকচুয়ালি ছেলেগুলো থেকে হালকা বয়সে, আমি তাদের ঘরে বারবার বলছি, দেখো ভালো কাজ করতে গেলে একটু কষ্ট ভোগ করতে হয়। যে আজকে তোমার উপর টর্চার করছে, কালকে সে তোমায় ভালোবাসবে। অতএব কথাটাকে গুরুত্ব না দিয়ে তোমরা যাও, গরিব অসহায় পাশে দাঁড়াও, তারা দোয়া করবে, ভালো হবে। আজকে 24শে রমজান, আমার তখন বাজে 4টে, মানে 4টে সাড়ে 4টে বাজে। আমার কাছে ফোন আসলো ভাঙড় থানা সেক্রেটারি, যে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাঙড় থানার যে দায়িত্বে আছে, মিন্টু শিকারি বলে নাম, যে ছেলেটা অত্যন্ত ভালো ছেলে এবং খুবই সরল প্রাণ, সৎ ছেলে, ভালো ছেলে। তাকে দীর্ঘদিন ধরে টিএমসির ওই এলাকার যারা নেতৃত্ব আছে তারা অনেকের দাবাতে চেয়েছে, কিন্তু সে সবার সঙ্গে সুন্দর ব্যবহার করেছে, সবাইকে বুঝিয়েছে, সবাই বুঝিয়ে নিয়েছে। কিন্তু অন্য এক জায়গার বিধায়ক, সম্ভবত ক্যানিংয়ের হবে, শওকাত মোল্লা, যে ব্যক্তিটা শওকাত মোল্লা নামটা, সে আজকে সাঁকসারে একটা জায়গাতে ওই গরিবদের ঘরে খাবার দিতে যাচ্ছিল, মাঝ রাস্তায় স্করপিও করে এসে আটকে আরও বহু লোককে জড়ো করে তাকে মানে খুবই মেরেছে। আমি এখনও তার মুখ থেকে হয়তো কথাটা শুনিনি, কিন্তু তাকে পাশে যারা ছিল তাদের ঘরে যারা মেরেছিল সংগঠন ছিল তারা বলেছে, এবং তাকে গাড়ি করে তুলে নিয়ে চলে গেছে, নিয়ে গিয়েছে এবং যাওয়ার সময় বলে গেছে যে একে আর ফিরিয়ে দেবো না, মেরে দেবো। তা আমি এই জায়গায় বাংলার কাছে মানুষের কাছে সাহায্য চাইছি, আমার দাদা হুজুরের মুড়িদের কাছে সাহায্য চাইছি, যে আমি ওই ছেলেটাকে ভালোবাসি, আমার সাথে সংগঠন করে, আমি বাংলার মুসলমানের কাছে বিচার দিচ্ছি, বাংলার মানবপ্রেমীর কাছে বিচার দিচ্ছি, বাংলায় কি আমাদের বাঁচার অধিকার নেই? টিএমসি সরকারের যারা নেতৃত্ব আছে, আমি যদি আপনার এই গুন্ডাগুলোকে না রোকেন, আমি কিন্তু পার্টির নাম ধরে আগামী দিন বলবো, আমাকে রুখতে পারবেন না। যদি দম থেকে আমাকে মেরে দেখাকে না, দম থেকে আমাকে তুলে নিয়ে যাক না। কেন নিরীহ ছেলেগুলোকে তুলছো? তারা আজকে গরিব ছেলেদের ঘরে খাবার দিতে যাচ্ছে, গরিব ছেলেদের পাশে দাঁড়াতে যাচ্ছে, তুলে নিয়ে গেছে। তাই আজকে বাংলার মানুষের কাছে চাইছি, যদি আমার ভাইয়ের কিছু হয়, আমি কিন্তু বাংলার যে দল যারা নিয়ে গেছে তাদের সবাইকে কিন্তু হুঁশিয়ারি করছি, আমি নাম ধরে আগামী দিন কিন্তু আমি কার জবানে লাগাম দেবো না, আমি কিন্তু বলতে শুরু করব। তাহলে সেই জায়গায় আমি মানুষের কাছে সজাগ করছি। আপনারা ভাবুন যে আজকে
অন্য অন্য রাজ্যেতে লকডাউনের আধারে যারা এনআরসির আন্দোলন করেছিল তাদেরকে তুলে নিয়ে চলে গেছে। তাহলে আজকে কি পশ্চিম বাংলাতেও সেই আমরাও তো এনআরসির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এনপিআর এর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, তাহলে আজকে কি সেই আহলে সুন্নাত জামাতের ছেলেগুলোকে এইভাবে কি টিএমসির এমএলএ শওকত মোল্লা গুন্ডাগিরি করে তুলে নিয়ে যাবে? এইভাবে কি অরাজকতা চলবে? লকডাউন করে তাহলে কি এইভাবে আস্তে 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 মানুষের বাক স্বাধীনতা কাড়া হচ্ছে? লকডাউন করে কি এইভাবে যারা গরিবের পাশে দাঁড়ায় তাদের ঘরে মারার কি চেষ্টা করছে, যাতে করে এদের ঘরে মেরে দিতে পারলে গরিবরা আর খাবার পাবে না, গরিবরা এমনি মরে যাবে? এটা কি প্ল্যান করা হচ্ছে? আজকে রাত্রিরে কার্ফিউ চালু করছে, সরকারের কথা সব মেনেছি, দিনের বেলা এতদিন ধরে আমরা সব মেনে আসছি, আমিও গৃহ বন্দী হয়ে আছি। আর আজকে 24 রোজা শেষ হলো, এই আজকে 25 রোজা শেষ হলো, তাহলে সেই জায়গায় আমিও লকডাউন মেনে আছি। যদি আমার ভাইয়ের কিছু হয়, ঈদটা কেটে গেলে আমি বাংলায় কি করি সেটা মজা বুঝিয়ে দেবো, দেখে নেবেন গণতান্ত্রিক পদ্ধতিতে। এ দেশ আমাদের, সংবিধান আমাদের। আজ প্রশাসন ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা আইনের সিংহাসনে বসে আছেন, আপনাদেরকে ভালোবাসি, আপনারা কে এমএলএ মন্ত্রী দেখবেন না, আপনারা আইনের রাস্তায় চলতে দেবেন। কেন ছেলেটাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হলো? কেন তাকে মারা হলো? কেন তাকে এখনো পর্যন্ত কিডন্যাপ করে রেখে দেওয়া হলো? কেন তার বিষয়ে দেখা হচ্ছে না? তার বিষয়ে কেস করার জন্য আজকে ছেলেরা থানায় গেছে, সেখানে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমি বাংলার মানুষের কাছে আশা চাই, আপনারা দোয়া করেন যেন আমার ভাইয়ের কিছু না হয়। আমি চেষ্টা করছি, কিন্তু এই বার্তাটা আপনারা যেখানে পাবেন সেখানে শেয়ার করুন, আর বুঝিয়ে দিন কিভাবে অরাজকতা এই শওকত মোল্লা গুন্ডাগিরি করে করছে। টিএমসি পার্টি যদি একে না রোকে, তাহলে টিএমসি পার্টির ওপর নেতৃত্বের পিছনে মদত আছে, এটা আমরা বলতে বাধ্য হবো। তাহলে টিএমসি পার্টি চাই যে বাংলা থেকে মুসলমানদের ঘরে মুছে দেবো, মুসলিম যারা নেতৃত্ব যাদের মুছে দেবো। এই জায়গায় আমি আপনাদের সবাইকে সজাগ করতে চাইছি, আমি অনুরোধ করছি আমার ভাইয়ের যেন কিছু না হয়, জন্য দোয়া করবেন। আর আমার ভাইয়ের পাশে আপনারা সবাই আগিয়ে আসুন, একে অপরের সাথ দিন। এই মুহূর্তে আপনারা যদি একে অপরের পাশে না দাঁড়ান, আজকে পুরো দেশ জুড়ে মুসলমান মারার প্ল্যান চলছে, বাংলাতেও আজকে সেটা যদি শুরু হয়ে যায়, বড় দুঃখের বিষয়। আর শওকত মোল্লা নামটা শুনে আপনারা চমকে যাবেন না, শওকত মোল্লা কোনো দিক দিয়ে সে মুসলমান নয়। যদি সে মুসলমান হয়, ইসলামকে অপমান করা হবে। আমার কথাটা খারাপ নেবেন না, কেন একটা রোজাদার ছেলেকে তাকে মেরে তুলে নিয়ে গেছে এবং বলেছে আজ ফিরবে না, মেরে দেবো। কি অপরাধ তার? গরিবকে দান করছিল। এটা কি কোনো মুসলমান করতে পারে? নাম দেখবেন না। তাই আমি অনুরোধ করলাম, আমার ভাই কোথায় আছে, আমি সেইলে আজকে বিভিন্ন জায়গায় কাজ করছি, আপনাদেরকে সজাগ করার জন্য একটু করলাম। এবং আমি নিজে ফোন করেছিলাম শওকত মোল্লাকে জানার জন্য যে সত্যি কিনা মিথ্যা। এই সত্য মিথ্যাটা জানাতে আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করেছে, মানে নোংরা ভাষা বলেছে, খারাপ ভাষা বলেছে। তার মিজাজি কি? সে এমন কি বলেছে, যেখানে যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে আছে, ফুরফুরার কি বলে সংগঠনের ছেলে আছে, এবং ফুরফুরা আমাকে একান, আমার কাছে ভয়েস রেকর্ডিং আছে, যদি শুনতে চান আমি একটা মানে কেটে দিচ্ছিল, একটা আপনাদের কাছে পাঠাচ্ছি, দেখুন। তো সেখানে বলেছে বর্তমান যারা আছে তোরা তো দালাল, ফুরফুরার পীর সাহেবরা দালাল। তাহলে আজকে বাংলায় মুরিদদেরকে জানতে চাইছি, চার ওসিলায় তোমরা ইসলাম পেলে, সে আবু বকরের খুনগুন আজকে কি দালাল আমরা? আজকে এইভাবে আমি কখনো তোমাদের ঘরে বলিনি, আজকে তোমাদের বাঁচার দিন এসছে। আমি তোমাদের ঘরে ভালোবাসি, পেয়ার করি, তোমাদের হয়ে এতদিন লড়ছি। আজকে আমাকে অকট্ট ভাষায় খারাপ ব্যবহার করছে। আমি শুধু জানতে চেয়েছি, আপনাদের কাছে আমি ভাষাটা পাঠাচ্ছি, ভয়েস কলটা পাঠাচ্ছি, আপনারা দেখুন। আমি শুধু জানতে চেয়েছি যে আপনি কি নিয়ে গেছেন, আপনি কি ছেলেটাকে তুলে নিয়ে গেছেন? তখন সে আমাকে বলছে না, সে ভাষা গালিগালাজ দিয়েছে। আমি আপনাকে বলছি, ছেলেটা এত ভালো ছেলে, তার রোজা রেখে সে কখনো গালি দেবে? আর এত বড় একটা এমএলএ সামনে সে গালি দেবে? এবং যাকে সবাই চেনে যে কত বড় একটা মানে যুবন নাকি কি একটা দায়িত্বে আছে, তাকে গালি দেবে? তাহলে সেই জায়গায় তাকে আমি বললাম যে আপনার কাছে কোনো প্রুফ আছে গালি দিয়েছে? ব্যাস অমনি আমার উপরে চড়াও হয়ে গেল, আমাকেও ছোট বড় কথা বললো। যাক, আমি তার কথা একটাই উত্তর দিয়েছি, আল্লাহ বিচার করবে। কিন্তু আজ আমি আপনাদের কাছে জানতে চাইছি, আমাকে তো ভালোবাসেন বলেন আপনারা, আজকে আপনার ভাইকে অপমান করেছে আর আমার একটা ভাইকে নিয়ে গেছে, ওটা আমারই ভাই, তার মানে আমাকেই। এর বিচার বাংলার মানুষকে করতে হবে। কালকে আপনার আইনত ব্যবস্থা নেন। এই ভিডিও পাওয়ার পরে কালকে যে যেখানে পাবে শেয়ার করুন। কাল থেকে আপনারা বাংলা জুড়ে আইনত ব্যবস্থা নেবেন, আইন হাতে নেবেন না, আইনত ব্যবস্থা যান, থানায় 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 জানাই এই গুন্ডা শওকতের নামে আপনারা এফআইআর করুন, আপনারা কেস করুন। এতটুকু অনুরোধ আপনাদের কাছে রাখলাম। যদি এই জায়গায় আপনারা আমার ডাকে সাড়া না দেন, আমার দিলটা ভেঙে যাবে। আমি আর কিছু বলবো না। আমার ভাই কোথা আছে, আমি সেই খুঁজতে এখন বেরোচ্ছি। আপনাদের কাছে এটুকু অনুরোধ রাখলাম। আমি আশা করছি বাংলার মানুষজন আমাকে ভালোবাসো, সাথ দেবে, প্রত্যেকটা মানুষ প্রেমিক সাথ দেবে। কি গুন্ডাগিরি চলছে এটা? কেন সেটাকে তো দিতে গেছে, খাবার দিতে গেছে, যে হাবাক অনুযায়ী কিছু বক্তব্য দিচ্ছে, খাবার দিতে গেছে, তারপর তাকে মারলো কেন? কেন তাকে তুলে চলে গেলে? এখনো কিডন্যাপ, সে কোথায় আমি জানি না। এখনো চারিদিকে খোঁজ খবর নিচ্ছি, কিছু বলতে পারছে না। প্রশাসনের সঙ্গে যোগাযোগ হচ্ছে, প্রশাসন যোগাযোগ করছে না। প্রশাসনের কাছে লোক পাঠিয়ে প্রশাসন তাদের কাছে তাড়িয়ে দিচ্ছে। এইভাবে অত্যাচার চলছে। আমি আপনাদের কাছে বিচার রাখলাম।
ইনশাল্লাহ আপনারা আমার সাথ দেবেন, আশা রাখবো। আল্লাহ যেন বিচার করে।